যদি ক্লান্ত আজকে না থাকতাম হয়তো আরো মন খুলে গজল শোনাতে পারতাম। তবে আমার পরিস্থিতিটা শুধু আমিই বুঝতে পারছি যে আমার কি পরিস্থিতি। অনেকটা কষ্ট করে আসা, তারপরেও চেষ্টা করলাম কিছু হলেও আমার কণ্ঠ দিয়ে আপনাদের কয়েকটা গজল শোনানোর জন্য চেষ্টা করলাম। তো বুড়িমা গজলটা শোনাবো ইনশাআল্লাহ। বুড়িমা গজলটা শোনানোর আগে অনেকক্ষণ বসে আছি, জাস্ট একটা আমার ভাই বোনদের জন্য তাদের একটা ভালো লাগা গজল এক ছন্দ গিয়ে তারপর ইনশাআল্লাহ বুড়িমাতে গিয়ে যাবো। শুনতে থাকি আমরা। কই কোনটা? আচ্ছা গাও গাও, অসুবিধা নেই, দাঁড়াও এখানে দাঁড়াও, ওই মাইকটা দিয়ে দেন ওকে, ওই মাইকটা ওকে দিয়ে দেন। হ্যাঁ চলে এসো। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারে সুপারিশ পেলে, তোমারে সুপারিশ পেলে কেমনে হব পারে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার মুসিবতে না পাই যদি, যদি করোনা তোমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। তুমি কি জন্য দাঁড়িয়েছো? গাইবে বলে তো নাকি? বুড়িমা গাইবে? ওরে আল্লাহ, সব বুড়ির ভক্ত তো এরা, জওয়ানদের ভক্ত নেই, সব বুড়ির ভক্ত এরা। বুড়িমা গজল তাহলে আমার পরে গাইতে হবে তোমাকে, বা তোমার পরে, মানে ডুয়েট হবে না, ওটা একা একা গাইতে হবে, ঠিক আছে? হয় তুমি আগে গাও আমি পরে গাই, নাহলে আমি আগে গাই তুমি পরে গাও। না ডুয়েট বুড়িমাতে হয় না বাবা। ঠিক আছে চলেন, বুড়িমা গজলটা আমি আপনাদের শোনাবো। এই বুড়িমা গজলটার এত ফ্যান কেন জানেন? আমি আমাদের ওখানে একটা ইউটিউবার, মিথ্যা বলবো না, আমাদের ওখানে একটা ইউটিউবার, মানে এই বুড়িমা গজলটা যখন আমি প্রথম বার করি, একটা ইউটিউবার সে যখন প্রথম ছাড়ে ওই গজল থেকে 4 লক্ষ টাকা তুলেছে সে, এই বুড়িমা গজল থেকে, এই একটা গজল থেকে। মানে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এই গজলে, বুড়িমা গজলে। তো এত ভক্ত, আচ্ছা এত যখন বুড়িমার ভক্ত, তাহলে এত মায়েরা আলাদা খায় কি করে ভাই? হ্যাঁ, এত মায়েরা, কত মায়েরা আছে যারা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা আছে যারা ভিক্ষা করে। এই আজকের গোশ কুড়োতে আসে এদিকে, সব গোশ কুড়োতে আসে তোমাদের এইদিকে, হ্যাঁ বাড়ি বাড়ি যায় না গোশ নিতে, যে আমাকে গোশ দাও আমাকে গোশ দাও, কেন তারা তাদের সন্তানগুলো কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আজ আমরা আলাদা করে দিই। যারা বুড়িমা শুনবেন তাদের জন্য একটা ছন্দ শোনাবো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মায়ের মর্মটা কি, মা কি জিনিস, আগে এইটুখানি শুনিয়ে দিই। তারপর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, সেই সন্তান বাপ মায়ের সঙ্গে কি ব্যবহার করে সেটা বুড়িমা গজলে আপনাদেরকে শোনাবো। তার আগে শোনেন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও
আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে এলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে এলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, সে হাসপাতালে হোক কিংবা বাড়িতে, যখন একটা বাচ্চাকে জন্ম দেওয়া হলো, ওই সন্তান মায়ের করে পায়খানা করলো, পেচ্ছাপ করলো, ওই সন্তান মাকে খেতে দেয় না, ঘুমাতে দেয় না। মা যদি ঘুমাতে যায়, সারা রাত সন্তান উঠে হয় পায়খানা করে, না হলে পেচ্ছাপ করে, না হলে জ্বালাতন করে। একটা দিনও ওই মা ভালো করে ঘুমাতে পারে না, খেতে পারে না। কোন মা কোনোদিন বিরক্ত হয়ে বলেছে, হতভাগা সন্তান, বদমাইশ ছেলে, আস্তে করে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই? কোনো মা বলতে পারে এরকম? সন্তান পায়খানা করলো, পেচ্ছাপ করলো, যা পারে করুক, ওই মা না ঘুমিয়ে ওই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাতে মা বসে বসে পাহারা দেয় বাচ্চার জন্য। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বাপ মা যদি বারান্দায় কিংবা ঘরে একটু পায়খানা করে ফেলে, একটু পেচ্ছাপ করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, যেন আপনাদের বলিনি, রাগ করবেন না। তখন আর সহ্য হয় না। কত বৌমা আছে, হ্যাঁ, স্বামীর